প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 6। আগের লেসনগুলো যদি তুমি না দেখে রাখো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখতে আসতে পারো। আজকে আমরা দুটো নিয়ম দেখাবো। প্রথম নিয়মটা হলো অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন yesterday, ago, long since, last night ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে। মনে রাখতে হবে কথাটা, এই শব্দগুলো মনে রাখতে হবে। এখানে লাস্ট নাইট আছে, যদি লাস্ট উইক থাকে, লাস্ট মান্থ থাকে, লাস্ট ইয়ার থাকে, তাহলেও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই কথাটা ভালো করে বোঝার জন্য আমরা একটা বা দুটো এক্সাম্পল দেই। আই ব্র্যাকেটে যদি আমরা দিই গো টু মার্কেট yesterday, আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম। তাইলে দেখো এখানে কিন্তু yesterday কথাটা আছে, তাইলে অবশ্যই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্মটা বলবে। এটা দেখো, I went to the market yesterday. বুঝতে পারলা? এখানে দেখো এই শুধুমাত্র এই স্টার্টে থাকার কারণে, এই স্টার্টে থাকার কারণে আমাদের কিন্তু এখানে গোনা বসে ওয়েন বসলো। ঠিক আছে, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখাই। আর ব্র্যাকেটে দিলাম আমরা মিট এম লং অ্যাগো। তাইলে এটার তোটা কেমন হবে? আই মিটের পাস্ট ফর্ম এম ইটি, মেড হিম লং অ্যাগো। তাহলে দেখো এই লং অ্যাগো এটা থাকার কারণে কিন্তু আমাদের দেখো মিট বসলো, এমইটি মেড বসলো, অর্থাৎ পাস্ট ফর্মটা বসলো, পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে গেল। এবার আমরা আরেকটা রুলস আমরা দেখাবো। দেখো রোশনার হ্যাড, তারপর ডট ডট, তারপর দেন। এরপরে আছে স্ক্যার্সলি হ্যাড, তারপর আমরা ডট ডট দিয়েছি, তারপরে ওয়েন। এরপরে হার্ডলি হ্যাড, এরপরে দিয়েছি আমরা বিফোর। এখানে কিন্তু ওয়েন ওরা কি বলা হলো, থাকলে প্রথম ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম বসে। প্রথমে উদাহরণটা দিলেই তোমরা আর একটু ভালো করে বুঝতে পারবা। উদাহরণটা দেই, আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে ভার্বটা দিই টেক, টেক দ্য মানি, দেন এ ব্র্যাকেটে দিয়ে আমরা গো অ্যাওয়ে। এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে। রোশনার হ্যাড হি, প্রথম ব্র্যাকেটে আছে টেক দ্য মানি, দেন হি ব্র্যাকেটে গো আছে, গো অ্যাওয়ে। তাইলে এখানে আমাদের যে কথাটা বলা হয়েছিল, প্রথম ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল নোশনার থাকলে, নোশনার তারপর একটা দেন থাকলে, আর দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাইলে আমরা উত্তরটা লিখি, নোশনার হ্যাড টেকেন, টেকের পাস্ট পার্টিসিপল টেকেন, টেকেন দ্য মানি, দেন হি বসছিল, তার পাস্ট ফর্ম বসবে আমাদেরকে বলা আছে went, went away. দেখো এই নিয়মটা ফলো করে আমরা এটা লিখলাম। প্রথম ব্র্যাকেটের ভার্বটা কিন্তু আমাদের কি হইল, টেক ছিল, এটা আমাদের হইল টেকেন। আর দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বটা ছিল আমাদের গো, এটার পাস্ট ফর্ম বসলো ওয়েন। বুঝতে পারলাম? রাইট ফর্ম অফ ভার্বসগুলো ভালো করে শিখতে চাই, তাইলে তোমাদেরকে অবশ্যই নিয়মিতভাবে লেসনগুলো দেখতে হবে মনোযোগের সাথে, তাইলে শিখতে পারবো। ঠিক আছে, সি ইউ নেক্সট।